বর্তমানে রমণরেতি আশ্রমে আজ থেকেই হোলি খেলা শুরু হয়ে গিয়েছে। হোলির আগেই হোলি, সকলেই এত সুন্দরভাবে হোলি খেলছেন। বালি দিয়ে কেউ খেলছেন, বাড়ি দিয়ে, মাটি দিয়ে, কেউ খেলছেন রং দিয়ে। লক্ষ লক্ষ ভক্তরা তারা আজ হোলিতে মেতেছেন। এটা হচ্ছে ব্রজধামের বিশেষ মাহাত্ম্য। এখানে ভক্তরা সকলেই এত সুন্দরভাবে হোলি খেলেন, হোলিতে মজা করেন। যাত্রা যদি দর্শন করেন তাহলেই সরাসরিভাবে আপনারা যদি দর্শন করেন তাহলে বুঝতে পারবেন এই হোলি, ব্রজধামের হোলি খেলে মজাটা কতটা বেশি। আপনারা বৃন্দাবনের হোলি দর্শন করেছেন, বারসানার হোলি দর্শন করেছেন, মথুরার হোলি দর্শন করেছেন, কিন্তু আজ আমরা আপনাদের শ্রীকৃষ্ণের গ্রাম গোকুলের হোলি দর্শন করাবো। এখানে রমণরেতিতে অসংখ্য ভক্তরা, প্রায় লক্ষ লক্ষ ভক্তরা আজ এসেছিলেন এবং এক হোলি মহোৎসব তারা পালন করলেন। তো আজকের ভিডিওটি যদি আপনারা দর্শন করেন তাহলে বৃন্দাবনের সম্পূর্ণ হোলির মজা আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। তো আসুন আমরা রাধে রাধে বলে আজকের এই ভিডিওটি শুরু করি। রাধে রাধে। বৃন্দাবনের রমণরেতি এমন একটি স্থান যেখানে কৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে নৃত্য ক্রিয়া করেন, খেলা করেন এবং রমণ করেন। সেই কারণে এই স্থানের নাম রমণরেতি। এই পবিত্র ভূমিতে সেই কারণে অসংখ্য ভক্তরা, লক্ষ লক্ষ ভক্তরা আজ এসেছেন এবং এই হোলি মহোৎসব পালন করছেন। কেবলমাত্র ব্রজবাসীরা নয়, ভারতের বিভিন্ন স্থান থেকে সকলেই এসেছেন আজ এই হোলি মহাপর্বে অংশগ্রহণ করতে। আপনারা কখনো যদি বৃন্দাবনে আসেন তাহলে অবশ্যই গোকুলের রমণরেতি আশ্রমে আসবেন। এখানে এলে আলাদাই শান্তি আপনারা অনুভব করতে পারবেন। তো এত মজা, এত আনন্দ ব্রজধামের হোলিতে শুরু হয়ে গেছে। বুরা নাম আলো হোলি হ্যাঁ। এখন বরসানার প্রসিদ্ধ লাড্ডুমার হোলি শুরু হয়ে গেছে। সকলের ওপর লাড্ডু ছড়া হচ্ছে, আর যারা ভাগ্যবান তারা এই লাড্ডু পাচ্ছে। অত্যন্ত ভাগ্যের ফলেই শ্রীজি শ্রীমতী রাধারানীর এই মহাপ্রসাদ লাড্ডু প্রসাদ পাওয়া যায়। এখন দেখুন প্রসিদ্ধ ফুলবালি হোলি শুরু হয়ে গেছে। এই ফুলবালি হোলি অসংখ্য জায়গায় খেলা হয়, বিশেষ করে রাসের সময় বা রাধাকৃষ্ণের অভিষেকের সময় এই হোলি খেলা হয়। আজ এখানে 500 কেজির হোলি খেলা হচ্ছে এবং সকল ভক্তদের ওপর এই ফুলের বৃষ্টি করা হচ্ছে। এত আনন্দ, এত মজা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা কেবল উপভোগ করুন। আপনারা যেখান থেকেই দর্শন করছেন না কেন, এই ভিডিওটি দেখছেন না কেন, আপনাদের মনটা আজ এখানে নিয়ে আসুন, ব্রজধামে নিয়ে আসুন, তাহলে আপনারা এই ব্রজধামের হোলির মজা পেতে পারবেন। এখানে দেখুন এত ভক্ত সমাগম হয়েছে যে এক তিল জায়গা নেই দাঁড়াবার। তারই মধ্যে আমরা আপনাদের ভিডিও দিচ্ছি যাতে আপনারা এই হোলির মজা উপভোগ করতে পারেন। তাই এই ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন, তাহলে আপনাদের অবশ্যই শ্রীধাম বৃন্দাবনের রমণরেতির এই হোলি অবশ্যই ভালো লাগবে। আর আপনারা সকলেই সাথে সাথে আজ বরজ মে হোলি হে রসিয়া, আজ বরজ মে হোলি হে রসিয়া, এই গানটাও, এই কীর্তনটাও আপনারা করতে পারেন।
আজ এখানে এত আবির দিয়ে হোলি খেলা হয়েছে যে চতুর্দিক আবিরময় হয়ে গিয়েছে। তারই উপর ভক্তদের মহাপ্রসাদ লাড্ডু শ্রীজির প্রসাদ দেয়া হচ্ছে, আর ভক্তরা এত উৎসাহিত, এত নাচানাচি করছে, কি আর বলবো। আপনারা দেখুন আর উপভোগ করুন। এখানে ভক্তরা ব্রজবাসীরা বিভিন্ন প্রকার হোলি খেলেন। প্রথমে খেলেন লঠমার হোলি, তারপরে খেলেন ফুলোবালি হোলি, তারপরে খেলেন লাড্ডু হোলি, তারপরে এখন খেলছেন পিচকারি হোলি। পিচকারি দিয়ে এখন সকলের উপর রং দেওয়া হচ্ছে। এই পিচকারি হোলি আমরা সকলেই খেলি, সমস্ত ভারতে এই পিচকারি হোলি প্রসিদ্ধ। আপনারাও আমাদের জানাতে পারেন আপনাদের কোন রকম হোলি পছন্দ, লাড্ডুমার হোলি, লঠমার হোলি, গুলাল দিয়ে হোলি না ফুলোবালি হোলি। আর আপনারা হোলি খেলতে প্রস্তুত তো আমাদের সাথে? আমরা আরও শ্রীধাম, বারসানা, নন্দগাঁয় এবং বৃন্দাবন আর গোকুলের সম্পূর্ণ হোলির দর্শন আপনাদের করাবো। আপনাদের সকলকে আবারও জানিয়ে রাখি, আগামী 17 এবং 18 তারিখ হতে চলেছে রাধারানীর মন্দির বারসানাতে হোলি, তারপরে হবে 19 তারিখ নন্দগাঁয়ে হোলি, এরপরে বৃন্দাবনে হোলি, তারপরে আবার গোকুলে হোলি। এভাবে আরও বলরামজির গ্রাম বলদেব, সেইখানে হতে চলেছে হুড়াঙ্গা। হোলির পর আফটার হোলি, সেখানে আরও মজা আসতে চলেছে। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন, যাতে সময় মতো আপনারা এই সমস্ত ভিডিওগুলি দর্শন করতে পারেন এবং বৃন্দাবনের হোলির আনন্দ আপনারা বাড়ি বসে পেতে পারেন। আর আপনাদের গোকুল রমণরেতির সমস্ত ব্রজবাসী ভক্তদের এই হোলি খেলা কেমন লাগলো কমেন্টে আমাদের জানান। ভালো লাগলে লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে। अच्छा मर गई